সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক পাশে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন, ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত, খাবার, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই। কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কি খাই? কপি খাই। তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে। যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাইয়েন না। আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই। আমি যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেট কোথায় আর রংপুর কোথায়? আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই, যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই, বলবেন না এগুলো তো ঘাস। আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে, যদি আমাদের সিলেট নিয়ে যান বলবে ভাই এগুলা তো ঘাস। তো এগুলা হলো মাতউমাত। প্রত্যেক এলাকায় যে খাবারটা, ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল। এবার প্রশ্ন হলো, জর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন, হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায়, বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না, সবগুলোতে ফরমালিন দেওয়া। বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না। বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না? শরিয়াতে তো সহজ না। বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন। এগুলো হইলো বেশি বাড়াবাড়ি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জি হুজুর, আমি রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক দেই, তালাক হবে কি? যদি তালাক হয়, স্ত্রীকে ছাড়ার ইচ্ছে নাই, এখন করণীয় কি? তো তালাক তো ভাই কেউ কি হেসে দেয়? তালাক তো মানুষ দে তো রাগ উঠলেই। জীবনে এমন কোনো ঘটনা, চেয়ারম্যান সাহেবের কাছে তো এগুলার বিচার আছে, চেয়ারম্যান সাহেব এমন কোনো বিচার কখনো আসছে যে হেসে হেসে ভালোবেসে কেউ কাউরে তালাক দে? জীবনে তালাক তো দে ভাই রাগ উঠলে। পরে আইসা বলে হুজুর এমন রাগ উঠছিল কিচ্ছু বুঝি নাই। তো স্বাভাবিক, কিচ্ছু না বুঝলেই তো মানুষ তালাক দেবে। যদি বুঝে শুনে কেউ জীবনে তালাক দে। বাকি যে প্রশ্ন করেছেন, 2 তালাক দিলে এখনো 1 তালাক বাকি আছে। এখন আপনি চাইলে ইদ্যতের মাঝে, মানে 3 হায়েজের মাঝে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আনার পর আপনি তার সাথে সংসার করতে পারবেন। তবে এখন আপনি আর মাত্র 1 তালাকের বাকি, 1 তালাকের মালিক। আর তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। 2 তালাকের পর আপনি চাইলে রাখতেও পারেন, ছাড়তেও পারেন। যদি ছেড়ে দেন ইদ্যতের পর আর তার সাথে সংসার করতে পারবেন না। ইদ্যতের পরে চাইলে আবার নতুন করে বিয়ে করতে হবে। কিন্তু যদি রুজু করেন আপনার স্ত্রী থাকবে, তবে হ্যাঁ, আর আপনি মাত্র 1 তালাকের মালিক। এখন যদি আর কখনো 1 তালাক দেন, তালাক রুজু করলে তালাক ওঠে না, 2টা ঠিকই আছে। এখন স্ত্রী হিসাবে মানে সংসার করতে পারবেন। কিন্তু এখন যদি আবার আরেক তালাক দেন, এই 2-এর সাথে 1 মিললে 3, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এখন আরেক তালাক দিলে তালাকে মুগাল্লাজা হয়ে যাবে, ওই স্ত্রীর সাথে আর সংসার করতে পারবেন না। আচ্ছা হুজুর, আমি ইসলামের পথে চলতে চাই, কিন্তু আমার মা বাবা ইসলামের পথে চলতে দেয় না। তারা বলে অন্য সকল ছেলে যেভাবে চলে ওইভাবে চলতে। এখন আমি কি করব? এখন মা বাবার কথা না শুনলে তারা আমাকে তুই জাহান্নামে যাবি। এখন আমি পথ খুঁজে পাচ্ছি না, আমি কি করব? মা বাবা, আপনি যদি ইসলামের পথে চলেন আর আপনার মা বাবা নিষেধ করে, ওই মা বাবার নিষেধ মানা আপনার জন্য আবশ্যক না। ওই মা বাবার কথা অমান্য করে আপনি যদি ইসলামের পথে চলেন, আপনার একটুও ক্ষতি হবে না। এরপরে যদি মা বাবা আপনাকে বাধ্য করে,
আমাদের সংবিধান বলে, মা বাবা কেন, কেউ কারো ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আপনি যদি ধর্মের পথে চলতে চান, আপনার মা বাবা বাধা দেয়, চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করবেন, উনি আইনের মাধ্যমে আপনার সাংবিধানিক অধিকার আপনি নিজ ধর্ম পালন করা সেটা তিনি বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কি? জানাজার নামাজে সূরা জানাজা এটা নামাজ না, এটা দোয়া। বলেন জানাজা এটা কি না? বলেন না জানাজা এটা কি? দোয়া। আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত হিসাবে না, কারণ জানাজা যেহেতু নামাজ, নামাজ না, আর যা দোয়া কেরাত নাই। এমনি আপনি সূরা ফাতিহা এটা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন দোয়া, দোয়া হিসাবে পড়তে পারেন, কেরাত হিসাবে পড়া যাবে না। বাবার সন্তানের উপর কোনো দয়া নাই, তাহলে সন্তান কি করবে? এটা ভাই অস্পষ্ট প্রশ্ন। হতে পারে আপনি দুষ্টামি করতে চাচ্ছেন, হতে পারে আপনি বাইক কিনতে চাচ্ছেন, এখন বাবা আপনাকে বাইক কিনে দেয় নাই, আপনি প্রশ্ন করে বসেছেন বাবার দয়া নাই। আসলে বাহ্যিকভাবে আপনি মনে করছেন বাবার দয়া নাই, যদিও বাবা বাইক কিনে না দেয় আপনার উপর অনুগ্রহ করেছে। এই জন্য প্রশ্নটা অস্পষ্ট। এই দয়ার ব্যাখ্যা যদি না করেন তাহলে উত্তর দিতে পারবো না, কারণ আপনার বাবা আপনার উপর এমন কোনো কাজ করেছে যেটা করা তার জন্য ঠিক। আমি উত্তর দিয়ে গেলাম, পরে আপনি বলেন যে আবরার সাহেব হুজুর বলে গেছে আপনি আমাকে বাইক কিনে দিতে হবে। এই জন্য প্রশ্ন সুস্পষ্ট করেন যে আমি এটা করতে চাচ্ছি, আমার বাবা এটা করতে দিচ্ছে না, তাহলে নির্দিষ্ট করে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। অস্পষ্ট কোনো উত্তর, প্রশ্নের উত্তর দিয়ে আমি নিজেকে বিপদে ফেলতে চাই না ভাই। একত্রে 3 তালাকের বিধান কি? 3 তালাক হবে কি? ভাই একটু আসেন তো, আপনি সামনে এখানে আসেন। ভাই আপনি আসেন, বসেন। এই ভাই আসেন, বড় আসেন, আপনি দেখলে সুবিধা। একটু এখানে আসেন না। আচ্ছা যাবো না, সমস্যা নাই, আর আসছি একদিন, খুব বলে যায়। আচ্ছা দেখেন, আমার ভাই, আমার বড় ভাই, মনে করেন আমি দেখেন ওনারা, এই দেখেন সামনে আগান না, মারবো না, ভয় পাইেন না ভাই। 1 2 3 কয়টা দিলাম? আলাদা না একসাথে? আমার দেখেন 1 2 3 আলাদা আলাদা এই নাই, এখন দিলাম কয়টা? এখন আমি মনে করেন আগে দিছি, আস্তে আস্তে আলাদা, এরপর একসাথে দিলাম। এখন আমি যদি বলি একসাথে 3টা দেওয়ার পর বলি না 3টা দেয় নাই, যেহেতু একসাথে দিছি একটা, মানবেন নি? আপনার একজনে একসাথে 3টা লাত্তি মারছে, আপনি সে বললো যেহেতু একসাথে দিছি, লাত্তি কি একটা না 3টা? একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও, বলেন একসাথে দিলেও, আলাদা করে দিলেও, তালাক একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও। দেখেন লামাযহাবী গোষ্ঠীর সাথে এই লামাযহাবী গোষ্ঠী কত মানুষকে জিনা করাচ্ছে। চেয়ারম্যান সাহেব এই মাসালাটা বলে যাই, সকল সাহাবা একরামের ঐক্যমত, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক একসাথে দেয় 3 তালাক হবে। 4 মাযহাবের ইমামদের ঐক্যমত, ইমামে আজম আবু হানিফার মত, ইমাম শাফিঈর মত, ইমাম মালিকের মত, ইমাম আহমদ ইবনে হাম্বলের মত, 4 মাযহাব একমত, একসাথে দিলেও 3 তালাক, আলাদা করে দিলেও। এই লামাযহাবীর গোষ্ঠীর 3 তালাক দিলে মানুষ ফতোয়া আনতে যায় লামাযহাবী মাদ্রাসায়, 1000 2000 টাকা দে, হেরা ফতোয়া দিয়ে দে যে 3 তালাক না 1 তালাক হয়েছে, পড়েন নাউযুবিল্লাহ। যদি কেউ 3 তালাক দেওয়ার পর লামাযহাবী মাদ্রাসার থেকে ফতোয়া আনে 1 তালাক মেনে তার স্ত্রীর সাথে সংসার করে, তার আমলনামায় প্রতিদিন জিনার গুনাহ লেখা হবে। কারণ সাহাবার মতো দিন মানতে হবে, ইমামদের মতো দিন মানতে হবে, নতুন করে দিনে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ। দলিল কত দলিল দেওয়া যাবে? আমার 1 ঘন্টার আলোচনা আছে, আমি প্রায় 30-এর অধিক দলিল দিয়েছি। সাহাবা, তাবি, তবে তাবি সবার ঐক্যমত ছিল, একসাথে দিলেও 3 তালাক হবে, আলাদা করে দিলেও 3 তালাক হবে। ইবনে আব্বাসের কাছে এক ব্যক্তি গিয়েছে, গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই ইবনে আব্বাস, আমি আমার স্ত্রীকে 100 তালাক দিছি। আমাদের বাঙালিদের এটা স্বভাব আছে, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দেখি দে না, এরকম তো এইরকম 100 তালাক দিয়েছে। ইবনে আব্বাস বলেন তালাক হয়েছে 3টা, আর বাকি 97টা ইত্তাখাস্তা আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াত নিয়ে তুমি ঢং তামাশা করেছো। বোঝা গেল 3টা একসাথে দিলে হয়ে যায়। সুতরাং 3 তালাক দিলে 3 তালাক হয়। যারা বলবে 1 তালাক, তাদের কথা ঠিক না। আল্লাহ তাদের মূর্খতার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকে আর সময় দিতে পারছি না, আর একটু সময় দিতে পারলে আরো ভালো লাগতো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ যে কথাগুলো বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু, আচ্ছা এটা একটু বলি নাকি? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত। আচ্ছা বলেন, আল্লাহর নবীর আমল যেমন আমাদের জন্য দলিল, নবীর সাহাবা একরামের আমলও তেমন আমাদের জন্য। সাহাবাকে যদি কেউ বলে বেদাতি, বুঝবেন হের 14 গোষ্ঠী বেদাত। আমি একটা হাদিস বলি, আজকে আর বেশি সময় নিতে পারবো না। একটা হাদিস বলি, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এনেছেন, ইমাম ইবনুল আসির আল জাজরি তারিখ ইবনে আসিরে এনেছেন, ইবনে জারির তাবারি তারিখ ইবনে জারির তাবারিতে এনেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী একবার তাকে আমির বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। রাত্রে তারা মরুভূমিতে সফর করে এক জায়গায় বিশ্রামের জন্য ফজরের সময় ঘুমিয়েছেন। উটে রসদপত্র রেখে ফজরের সময় ঘুম ভাঙছে, দেখেন সব উটপত্র হারিয়ে গিয়েছে, আর কোনো পানিও নাই, সামানাও নাই। সাহাবা একরাম মরুভূমির ভিতর পেরেশান হয়ে গেলেন। ওয়াসাল্লান নাস, সব মানুষকে নিয়ে হজরতে আলা হাজরামি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে ওয়াজাথা বিরুকবাতাই ওয়াদা নাস, উপর হয়ে সব মানুষকে নিয়ে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, মানুষরা আমিন আমিন বলল। দেখা গেল দোয়া শেষ হতে দেরি যে উটগুলো হারাই গেছিল একটা একটা করে সব ফিরে চলে আসছে। তাহলে ওই যে সাহাবা ইকরামের এক জামাত ফজরের পর মুনাজাত করলেন সবাই মিলে, নিশ্চয়ই তারা বেদাত করছেন। হ্যাঁ, নিশ্চয়ই তারা বেদাত করছেন। তাহলে যে আমল সাহাবিত, এই জন্য নামাজের পর ইস্তেমাই মুনাজাত করলে করেন, না করলে নাই, না করলেও সমস্যা নাই, করতে পারেন। কেন? কারণ একদল সাহাবিদের থেকে প্রমাণিত। আর সাহাবার আমলকে কখনো বেদাত বলা যাবে